6টি ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রয়েছেন, সদস্য সচিব আক্তার হোসেন রয়েছেন, সেই সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, রিফাত রশিদ, ডাক্তার তাসনিম জারা, সামান্থা শারমিন সহ সিফগাতুল্লাহ, যারা সব একেবারে সকল 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এবং কিন্তু সেই কর্মসূচিটি কিন্তু এখনো চলছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে স্লোগানে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষের শক্তি যারা আছে, যত রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠন এবং জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করা যত লোকজন আছেন, সবাই কিন্তু সম্মিলিতভাবে এখানে কিন্তু জড়ো হয়েছেন এবং একটি দাবি তাদের, সেই দাবিটি হলো গণঅভ্যুত্থানের বিরোধী যে শক্তি, যারা জনগণ এবং জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, জনগণের বুকে যারা সরাসরি গুলি চালিয়েছিল, জনগণকে যারা বিভিন্নভাবে অত্যাচার করেছিল, সেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে কিন্তু আসলে এই কর্মসূচিটি হচ্ছে। এখানে স্লোগানে কিন্তু পুরো এই যমুনার সামনের যে রাস্তাটি সেটি কিন্তু আসলে মুখরিত হয়ে আছে। বিভিন্ন ধরনের স্লোগান গানের মাধ্যমে কিন্তু আসলে এই যারা অংশগ্রহণ করেছেন এই কর্মসূচিতে তারা কিন্তু আসলে আওয়ামী লীগের বিচার দাবি করছেন। সকাল 10টায় এই কর্মসূচিটি শুরু হয়েছে, যেটি আগেই বলেছিলাম। এখানে কিন্তু আস্তে আস্তে শুরুতে লোক সমাগম কম থাকলেও আস্তে আস্তে কিন্তু লোক সমাগম বাড়তে থাকে এবং এখন সেটি কিন্তু একটি জনগণের সমুদ্র বা লোকারণ্যে হয়ে গেছে আমরা বলতে পারি। এখানে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষের শক্তির পাশাপাশি বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল যারা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এনসিপির নাহিদ ইসলাম, এনসিপির হাসনাত আবদুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা সহ অনেককে আমরা এখানে দেখতে পাচ্ছি। ছাত্র শিবিরের সিফগাতুল্লাহকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ইসলামী আন্দোলনের কিন্তু নেতাকর্মীদের আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের হাদি এবং জুলাই ঐক্যের নেতাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনে কিন্তু তারা যোগ দিয়েছেন এবং তারা সবার সাথে সমস্বরে কিন্তু তারা যে কথাটি বলার চেষ্টা করছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সেটি আসলে পূরণ করতে হলে এই গণঅভ্যুত্থানের বিপক্ষের যে শক্তি, যারা এই গণঅভ্যুত্থানে জনগণের বিপক্ষে গিয়ে জনগণের বুকে গুলি চালিয়েছে, যারা জনগণের বিপক্ষে গিয়ে জনগণকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছে, সেই আওয়ামী লীগের বিচার আসলে হতে হবে এবং এই আওয়ামী লীগের বিচার না হলে যেই আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে আসলে গণঅভ্যুত্থানটি সংগঠিত হয়েছিল, সেটি আসলে অনেকাংশেই ব্যর্থতার দিকে যেতে পারে। তারা এটিও বলছেন যে এই ফ্যাসিবাদের যদি বিচার না করা হয় তাহলে এই ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং তা দেশ এবং দেশের সার্বভৌমত্বের জন্য আসলে ক্ষতির কারণ হতে পারে। তারা বলছেন যদি এই স্বৈরাচারের যদি বিচার না করা যায় তাহলে এই ফ্যাসিস্টরা আবারও কিন্তু দেশের ক্ষতি করতে পারে। তাই এই ফ্যাসিস্টের বিচারের মাধ্যমে তাকে চিরতরে নির্মূল করার কিন্তু কথাটি এখান থেকে তারা বলছেন তারা বিভিন্ন সময়ে কিন্তু আসলে অনেক আশ্বাস পেয়েছেন, কিন্তু সেই আশ্বাসের কিন্তু কোনো ফলাফল তারা এখনো পাননি। তারা বলছেন জুলাই গণঅভ্যুত্থানের এতটা সময় পার হলেও কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের বিচারের কোনো অগ্রগতি তারা দেখছেন না। তাই তারা বলছেন জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষে শক্তিরা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের বিচারের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তারা চান এবং সেই রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তারা কিন্তু এই যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যে কর্মসূচিটি চলছে সেই কর্মসূচিটি অব্যাহত রাখবেন বলে তারা কিন্তু জানিয়েছে। আমরা এখানে দেখছি বিভিন্ন স্লোগান আসলে হচ্ছে।
মুক্তিযোদ্ধারা, একটি সংবাদ, আমাদের এখানের এক জোড়াই যোদ্ধা একটু আগে সেন্সলেস হয়ে গিয়েছেন, তাকে হসপিটালে পাঠানো হয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, এখানে যারা আছেন আপনারা একটু জায়গা নিয়ে বসুন, যেন আর কেউ এখান থেকে যেন অসুস্থ যেন না হয়ে যান। আমরা এই জায়গাটা একটু ফাঁকা করে দিই, এই জায়গাটা অনেক উত্তপ্ত হয়ে গিয়েছে, আমরা যে কোনো সময় যে কেউ এখান থেকে অসুস্থ হয়ে যেতে পারি। আমরা অনুরোধ করবো যে সবাই আপনারা একটু জায়গা নিয়ে গ্যাপ দিয়ে আপনারা দাঁড়ান, যেন এখানে আর কেউ যেন অসুস্থ যেন না হয়ে পড়ি। আমরা সবাইকে সহযোগিতা করি এবং সেন্ট্রাল কমান্ডের এই মাইকের যে নির্দেশনা সেটি আমরা ফলো করি। এখানে যারা আছেন, পেছনে যারা আছেন, সবাই আমাদের সেই জুলাই যোদ্ধার জন্য দোয়া করবেন। সবাই একটু পিছিয়ে যায়, সবাই একটু বসেন, সবাই একটু বসে যান, সবাই বসে যান। আমাদের প্রোগ্রাম সারা রাত চলবে প্রোগ্রাম। আমরা দেখছি এখান থেকে কিন্তু বিভিন্ন স্লোগান চলছে এবং বারবার বলা হচ্ছে তাদের এই কর্মসূচি কিন্তু সারা রাত চলবে। আমাদের ডক্টর কিন্তু ছাদ দেয়া, উনি আমাদের জুলাইয়ের পাশে বসতেছে না, তো আমরা একটা ছাদ দেয়া স্লোগান দিব। আমরা যদি বলি অনেকদিন দেখছি আর না প্রত্যেক সাই আন্না সাইম, ঠিক আছে পারবি না প্রত্যেক সাই প্রত্যেক সাই প্রত্যেক সাই প্রত্যেক সাই প্রত্যেক সাই প্রত্যেক সাই আন্না সাইম আন্না সাইম আন্না সাইম প্রত্যেক সাই প্রত্যেক সাই আন্না সাইম প্রত্যেক সাই প্রত্যেক সাই। আপনাদের স্পিড কমে গেছে, আসলে এটা হবে না, এটা ওনার কানে এসি রুমে ঢুকতে হবে আপনাদের সাউন্ড। আমরা দেখছি বিভিন্ন স্লোগানে, বিভিন্ন ভাষা স্লোগানে কিন্তু আসলে সেই দাবিটি কিন্তু একটিই দাবি, সেটি হলো যে আওয়ামী লীগের বিচার। আসলে এই গণঅভ্যুত্থানের পর অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে। এখানে যারা অংশগ্রহণ করছে তারা বলতে চাচ্ছেন যে এতটা সময়ের পরেও আওয়ামী লীগের বিচারটা না হওয়া কিন্তু অত্যন্ত দুঃখজনক। তারা বলার চেষ্টা করছেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা আছে সেটি কিন্তু আসলে অনেকটাই বাস্তবায়ন সম্ভব না। তারা বলছেন এই ফ্যাসিস্ট যেই শক্তিটি আছে সেই শক্তিটির বিচারের আওতায় না আনা গেলে সেই শক্তিটি কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে অর্জনগুলো আছে সেগুলো ম্লান করে দিতে পারে। তাই তারা বলছেন এই ফ্যাসিস্ট যাতে আর কখনো মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, সেই জন্য এই ফ্যাসিস্ট শক্তির বিচার হওয়াটা অত্যন্ত দরকার। তারা বলছেন আওয়ামী লীগ যে কর্মকাণ্ড করেছে অতীতে, দীর্ঘ সময় শাসন যখন করেছে, তারা অপশাসন করেছে, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সরাসরি বিপক্ষে গিয়েছে, এই এত কিছুর পরেও আসলে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। তারা বলছেন এত কিছুর পরেও আওয়ামী লীগের বিচার না হওয়াটা অত্যন্ত দুঃখজনক। সেজন্য তারা বলছেন আর কোনো আশ্বাস তারা আসলে চাচ্ছেন না, তারা চাচ্ছেন
এই আওয়ামী লীগের বিচারের একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ, এবং এই রোড ম্যাপ যতক্ষণ তারা পাবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে তাদের এই কর্মসূচিটি অর্থাৎ যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে অবস্থান কর্মসূচিটি, সেই অবস্থান কর্মসূচিটি কিন্তু তারা অব্যাহত রাখবেন। আমরা দেখছি এখানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, মানে এই কর্মসূচিটিতে, তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু সেই একই দাবি, সেই একই চাওয়াটি সেটা কিন্তু তারা উপস্থাপন করছেন, অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগের এবং যে বিচারটি আছে সেই বিচারটির কিন্তু তারা দাবি জানাচ্ছেন। তারা বলছেন আওয়ামী লীগ যেই পরিমাণ অত্যাচার, যেই পরিমাণ জনবিরোধী কাজ করেছে, তার বিচার না হলে ফ্যাসিস্ট যেই ইয়েটা আছে সেই বিচারটি না হলে ফ্যাসিস্ট কিন্তু ভবিষ্যতেও আসলে দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই আওয়ামী লীগের জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগের বিচার হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে। আপনার স্লোগানে আমরা সবাই মন্ত্রণে গিয়েছি, মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। এখন শেষ, এখন ছেড়ে দেন। আমরা দেখছি এখানে কিন্তু স্লোগানের কোনো বিরাম নেই আসলে। কিছুক্ষণ পরপরই আসলে নতুন নতুন স্লোগান, নতুন নতুন ভাবে আসলে ঠিক একই জিনিসটি বারবার চাওয়া হচ্ছে, সেটি হলো যে আওয়ামী লীগের বিচার, যে বিচারটি গণঅভ্যুত্থানের জুলাই গণঅভ্যুত্থানের এতটা সময় পার হওয়ার পরেও কিন্তু আসলে নিশ্চিত করা সম্ভব হয়নি। সেই বিচারের দাবিতেই কিন্তু আজকে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কিন্তু এই অবস্থান কর্মসূচিটি আসলে চলছে, এবং এই অবস্থান কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানের সপক্ষের যত শক্তি আছে, যত রাজনৈতিক দল, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন সহ ছাত্র জনতার, সর্বস্তরের ছাত্র জনতার কিন্তু অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। স্বতঃস্ফূর্তভাবে তারা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে কিন্তু এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিচারের দাবিটি কিন্তু তারা বারবার উপস্থাপন করছেন, এবং তারা বলছেন আওয়ামী লীগ বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তাদের যেই কর্মসূচিটি আছে সেই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। তারা বলছেন তারা আর কোনো আশ্বাস চান না, তারা অনেক আশ্বাস পেয়েছেন, কিন্তু সেই আশ্বাসের পরেও জুলাই গণঅভ্যুত্থানের এতটা সময় পার হওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই
তারা বলছেন এবার আর কোনো আশ্বাস তারা চাচ্ছেন না, তারা সরাসরি গণহত্যার বিচারের একটি রোডম্যাপ চাচ্ছেন। আমরা আজানের একটা ব্রেক দিচ্ছি, সবাই আপনারা এখানেই থাকবেন, এখান থেকে উঠবেন না, এখান থেকে উঠবেন না, ওটা 5 মিনিট ব্রেক দিচ্ছি, 5 মিনিট পরে আমরা আবার শুরু করবো। ঠিক রাত 10টা থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচির কিন্তু 6 ঘন্টা ইতিমধ্যেই পার হয়ে গেছে এবং এখনও কিন্তু এই অবস্থান কর্মসূচিটি চলছে। যদিও এখন ফজরের আজানের জন্য কিছুটা বিরতি রয়েছে, সেই বিরতির পর আবারও সেই অবস্থান কর্মসূচির কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এই রাত 10টায় যে কর্মসূচিটি শুরু হয়েছে আমরা অব্যাহতভাবে এই কর্মসূচিটি চলছে এবং এই কর্মসূচিতে কিন্তু বারবার একই দাবি জানানো হচ্ছে যে আওয়ামী লীগ যেই অন্যায় করেছে, যেই অন্যায় করেছে আওয়ামী লীগ এবং যেই ধরনের অত্যাচার আওয়ামী লীগের শাসন আমলে জনগণ ভোগ করেছে, জুলাই আন্দোলনে আওয়ামী লীগের যে অবস্থানটি ছিল, সব মিলিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের পাশাপাশি আওয়ামী লীগের বিচারের দাবি তারা করছেন। তারা দাবি জানাচ্ছেন আওয়ামী লীগ বিচারের একটি সুনির্দিষ্ট রোডম্যাপের। তারা বলছেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম চলছে সেখানে আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথাটি তারা বলছেন। আওয়ামী লীগ এই দেশের জনগণের সাথে যে পরিমাণ বিশ্বাসঘাতকতা